হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা কিভাবে এমএস এক্সেলে কাস্টম লিস্ট বানাতে হয় সেটা বানানো শিখবো। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমরা জানুয়ারি লিখলাম, লিখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। দেখো এখানে জানুয়ারি টু ডিসেম্বর পুরো 12 মাসের নাম কিন্তু চলে এসেছে। আবার এখানে আমরা সানডে লিখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি, এখানেও কিন্তু পুরো 7 দিনের নাম কিন্তু চলে এসছে। এমএস এক্সেলে জানুয়ারি সানডে করে যে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, এটা কিন্তু বাই ডিফল্ট করা থাকে। এবার আমি এখানে লিখছি ইনপুট, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। এখানে সমস্ত ইনপুট ডিভাইসগুলো যেগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু চলে এসছে। আবার আমি লিখছি আউটপুট, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, এখানে কিন্তু আউটপুট ডিভাইসের নামগুলো চলে এসছে। আবার এখানে ইন্টারনাল লিখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি, এখানে ইন্টারনাল ডিভাইসগুলোর নাম কিন্তু পরপর চলে এসেছে। এইটা আমি কিভাবে করলাম সেটা আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমাদেরকে কাস্টম লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল মেনুতে, তারপরে যেতে হবে অপশানে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদেরকে একদম নিচে যেতে হবে, একদম শেষে এখানে রয়েছে এডিট কাস্টম লিস্ট। এই এডিট কাস্টম লিস্টে ক্লিক করার পরে আমাদের একটা ডায়লগ বক্স আসবে কাস্টম লিস্টের। এডিট কাস্টম লিস্টে আসার পরে আমাদেরকে এখানে আমরা লিস্ট এন্ট্রি করতে পারি। যেমন এখানে আমরা ইনপুট, কিবোর্ড, মাউস আমরা লিখে টাইপ করতে পারি, অথবা আমরা এখানে সেল রেঞ্জ দিয়ে দিতে পারি। এখানে ক্লিক করব, জাস্ট এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সেল রেঞ্জ দিয়ে দিলাম, দিয়ে ইম্পোর্ট করব। দেখো এখানে সমস্ত ইনপুট ডিভাইস চলে আসলো। এরপরে অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে ওকে করলাম। আবারও আমরা এখানে এডিট কাস্টম লিস্টে যাব, আবার এখানে সেল রেঞ্জে আউটপুট ডিভাইস দিয়ে দিলাম, দিয়ে এখানে ইম্পোর্ট করলাম। এখানে আউটপুট ডিভাইস সমস্ত চলে আসলো, অ্যাড করে দিলাম, দিয়ে ওকে করলাম। এরপর এডিট কাস্টম লিস্টে গিয়ে আমরা এখানে সেল রেঞ্জে আমরা দিয়ে দিলাম ইন্টারনাল দিয়ে এখানে ইম্পোর্ট করলাম। এখানে ইন্টারনালের সমস্ত ডিভাইস চলে আসলো, অ্যাড করলাম, দিয়ে ওকে করলাম। এবার ওকে করে দিলাম। এবার জাস্ট আমি লিখবো এখানে ইনপুট, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, সমস্ত ইনপুট ডিভাইস চলে আসলো। এবার আমি আউটপুট লিখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, এখানে আউটপুট ডিভাইস চলে আসলো। এখানে ইন্টারনাল লিখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, সমস্ত ইন্টারনাল ডিভাইস চলে আসলো। তো এইভাবে আমরা কাস্টম লিস্ট খুব সুন্দরভাবে কিন্তু করতে পারি। আমাদের যেরকম আমরা কাস্টম লিস্ট তৈরি করতে চাই সেরকমই আমরা কাস্টম লিস্ট তৈরি করে নিতে পারি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।